আসসালামু আলাইকুম। ইউনূস সরকারের বাহারুল সাহেব আউট, নতুন আইজিপি আলী হোসেন হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। তো আমরা নির্বাচনের পরেই শুনছিলাম যে বাহারুল সাহেব পদত্যাগ করতেছে বা পদত্যাগ করে ফেলছে। তো ওইটা ছিল সম্ভবত ভুয়া নিউজ। তো ওনাকে আউট করে দিয়ে ওনাকে নতুন আইজিপি আপনার আলী হোসেন ওনার নাম। তারপরে হচ্ছে আপনার গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আজকে দেখলাম। তো গভর্নর যিনি করেন উনি হচ্ছেন একজন ব্যবসায়ী শুনলাম। তো একজন ব্যবসায়ী যদি গভর্নর হয় বাংলাদেশ ব্যাংকের, জানি না ব্যাংকগুলোর অবস্থা সামনে আবার কি হবে। ইউনূস সাহেব যেমনি হোক যেভাবেই হোক উনি বলবো যে শুধু রক্ত বেচা ছাড়া মনে করেন যে উনি ব্যাংকগুলোকে বাঁচায় রাখছিল যেমনি পারছে। উনি খুব কষ্ট করে উনি ব্যাংকগুলোকে বাঁচায় রাখছে এবং রেমিটেন্স দেখেন প্রায় 35-36 মিলিয়নে নিয়ে গেছে, বিলিয়নে নিয়ে গেছে। এবং এই যে খলিল সাহেবকে নেওয়ার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে প্রতি বছর 20 বিলিয়ন বিনিয়োগ মানে আপনার আমেরিকা থেকে কিনতে হবে, যেমন তোলা কিনতে হবে, তারপরে হচ্ছে আপনার বোয়িং বিমান কিনতে হবে, তারপর হচ্ছে আপনি হয়তো বলতেছেন যে 20 বিলিয়ন, আরে বাবা এত টাকা দিয়ে কি কিনবে আমেরিকা থেকে। এই যে আরো আছে, আর লাগলে আপনারা ভাই পত্রপত্রিকা থেকে দেখে নিয়েন আর কি। আমার এখানে আসলে কি যে বলতে মাঝে মাঝে ইচ্ছা করে না, কারণ যখন বলতে যাই তখন খুব মানে রাগ উঠে যায়, তখন আমার ল্যাঙ্গুয়েজ অনেকটাই অন্যরকম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি কিছু বলতে চাই না। আমি জাস্ট আপনাদেরকে একটু একটু বলে দেই, আপনারা জাস্ট পারলে দেখে নিয়েন। এটাই হচ্ছে আমার কথা আর কি। আহ, বাংলাদেশে আসলে কি জানেন যে দেশটাকে কেউই ভালোবাসে না। এই যে জেনজি, তারপর হচ্ছে আলফা যারা আছে, আমি বলবো যে তারাও ভালোবাসে। আপনারা যারা আছেন না তারা কেউই ভালোবাসেন না। আপনারা যেমন রি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসতে পারেন, আপনাদের কাছে লজ্জাও লাগে না। কিন্তু আমাদের কাছে না শুনলেই লজ্জা লাগে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ারিং হয়ে ক্ষমতায় আসতে হয়। হাসিনা যেমন গত 4টা নির্বাচন করে গেছে রি ইঞ্জিনিয়ারিং করে, বিএনপি সেই রি ইঞ্জিনিয়ারিং থেকে শিখছে এবার। এবং হাসিনা যেমন তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে সরাই দিয়ে সংবিধান থেকে বাদ দিয়ে দিচ্ছে, 2/3 মানে 8 সালের নির্বাচনের মতো জাস্ট নির্বাচন হয়েছে, জাস্ট একদম হুবহু কপি হয়েছে, হুবহু কপি হয়েছে। 2/3 মেজরিটি নিয়ে আসছে, আয়সা সংবিধানে কাটাছেড়া করছে, ঠিক আছে। তারপরে যে মনে করেন যে আপনার ঠিক 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 তাই 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 হচ্ছে এবার। 2008 সালের নির্বাচন হচ্ছে, মানে যেভাবে মঈনুদ্দিন মানে ক্ষমতায় দিয়ে গেছে হাসিনারে, ঠিক সেইভাবেই আপনার তারেক রহমানকে ক্ষমতা, কারণ এখন তার হাসিনা নাই, একটাই রাস্তা আছে ওই আরেকটা দেশের জন্য, একটাই রাস্তা আছে। এবং আমি বললাম না যে সাপের বিষ দিয়ে সাপের বিষ তারা তুলবে এবং কাটা দিয়ে তারা কাটা তুলবে। আপনারা পছন্দের ব্যক্তি না, আপনারা পছন্দের ব্যক্তি না, পছন্দের ব্যক্তি হচ্ছে ওই যে ওইখানেই বসে রয়েছে, ঠিক আছে। যদি মাথায় বুদ্ধি থাকে মানে বললাম না যে বাংলাদেশের জনগণ উপরে আর কেউ আছে, আপনারা বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের জনগণকে আপনারা রক্ষা দিতেছেন, বাংলাদেশের জনগণের রায় নিয়ে ভোট নিয়ে আপনারা ক্ষমতায় আসতেছেন, বাংলাদেশের জনগণকে ধোকা দিয়ে আপনারা ক্ষমতায় আসতেছেন, বাংলাদেশের মানুষই আপনাদেরকে রক্ষা করবে। আপনারা কেন আরেকটা দেশের জন্য দিকে চায় তাকাই থাকেন, বুঝি না কিছু। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।